করা সম্ভব নয়। কিন্তু যদি এই দায়িত্বটা আপনার অনেকগুলো দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব, তাহলে হয়তো কিছু কাজ হবে। কিন্তু যদি এই কথা মনে করেন যে আপনার অনেকগুলো দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে পরিবহনের অঞ্চল সভাপতি, তাহলে কিন্তু ব্যাপক কাজ হবে। এই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে ইসলামী আন্দোলনের গুরুত্ব, আমাদের পরিবহনের গুরুত্ব সবকিছু মিলিয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রেখেছেন। আমি সেদিকে আর আপনাদেরকে বক্তব্য দিয়ে সময় ক্ষেপণ করতে চাই না। আমি বলতে চাই এটুকু যে আপনারা যদি সক্রিয় হন, বাংলাদেশের পরিবহন সেক্টরে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন একটি শক্ত অবস্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা সংগঠনের রোকন হিসাবে মাসে কমপক্ষে 90 ঘন্টা সময় দেওয়া লাগে। আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারা পরিবহন সেক্টরে কমপক্ষে মাসে 30 ঘন্টা সময় দেবেন, বেশি চাইলাম না। বাকি দায়িত্ব অন্যখানে পালন করেন। হয়তো অনেকে পারবে না, সেটা আমাদের সবুজ ভাই যেহেতু উনি অঞ্চল পরিচালক আমাদের, সেজন্য আপনারা বাকিরা সকলেই, তারপরেও আমি মনে করবো যে উনি অনেকের থেকে বেশি সময় দেন এখনো। আপনারা সকলেই মাসে যদি কমপক্ষে 30 ঘন্টা সময় দেন, তাহলে আমাদের এই পরিবহনের কাজ অনেকগুলো এগিয়ে যাবে। পরিবহনের কাজের গুরুত্ব, পরিবহনের কাজের অবস্থান, পরিবহনের কাজের পদ্ধতি সব কিছু আপনাদের জানা আছে। সবচেয়ে শক্তিশালী একটা সংগঠনে পরিণত করতে হবে, রেডিও বাড়াতে হবে। হ্যাঁ, এখন 64টা জেলা, হ্যাঁ, সব জেলায় তো ট্রেড ইউনিয়ন নাই। হ্যাঁ, আবার ড্রাইভার মারা যাচ্ছে, এই করতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সত্যিকারের ড্রাইভার গড়ে তোলার জন্যে আমরা যদি ড্রাইভিং কতগুলো মানে একটা করতে পারি, একটা ট্রেনিং সেন্টার করতে পারি, হ্যাঁ, তাহলে বিরাট একটা কাজ। এরকম করে আমাদের কিছুটা গঠনমূলক চিন্তা ভাবনা করে এই পরিবহনটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং কীভাবে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছানো যায়, সেটাই চেষ্টা করা উচিত। এরপরে পরিবহনের সাথে রিলেটেড সকল শ্রমিক, হ্যাঁ, প্রাইভেট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে যারা আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, অসুস্থ হলে পাশে দাঁড়ানো, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, তারপরে তাদের যে কোনো সমস্যা, হ্যাঁ, মুসিবত হলে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, সমস্যা সমাধানের কাজ করবে ইত্যাদি করা, এগুলি আমরা করব। পাশাপাশি সত্যিকারের দাওয়াতি কাজ করতে মানে করতে হবে, দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে এবং সত্যিকারের ইমানদার বানানোর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা বলি সবসময় যে রিক্সাওয়ালারাই ভোটের জন্য সবচেয়ে ইফেক্টিভ। হ্যাঁ, মানে রিক্সাওয়ালারা ভোটারদেরকে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যায় এবং বলে যে ভাই আপনি একটু দাঁড়িপাল্লার ভোট দিয়ে দেন, দাঁড়িপাল্লার ভোট দিলে আমাদের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আর মহিলাদেরকে নিলেও মহিলাদেরকে বোনেরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এরকম এই যে পরিবহন শ্রমিক যারা আছে, তাদের মধ্যে যদি আমরা সত্যিকারের দিন কাজ করতে পারি, হ্যাঁ, দিনদার বানাতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলামী আন্দোলন যারা করছি, আমরা ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে পারি। তো আপনারা কষ্ট করে এসেছেন, যেহেতু জুমার আজান হয়ে গেছে, সারা